হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমিও তো ভীষণ ভালো আছি। আর আজকে ক্যামেরাটা আমি আমার বরের ফোন থেকে করছি, কেননা আমার ফোনে আমার ফোনে চলছে ওয়ার্কআউট সেশন। দাঁড়াও দেখাচ্ছি। তো তার জন্য রাজীবের ফোন থেকে আজকে শ্যুট করছি। সকালবেলা উঠেছি 6টার সময়, উঠে দেখতে পাচ্ছ আমার ওয়ার্কআউট শেষ হয়ে গেছে। আমার মুখ চোখের অবস্থা দেখতে পাচ্ছ, চুলটা বাঁধা ছিল, চুলটা খুলে গেছে। যাই হোক, আমার এটা হচ্ছে এই যে নতুন করে ওয়ার্কআউট আজকে থেকে আরম্ভ করেছি। আর এটা হচ্ছে আমার ড্রিঙ্কস, মর্নিং ড্রিঙ্কস। যাই হোক, ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমার এখনো সেশন শেষ হয়নি, আগে শেষ হয়নি তারপর কথা বলছি। তখন তো ভালো করে কথা বলতে পারিনি, কেননা ওয়ার্কআউট সেশন চলছিল। এই শেষ হলো, এখন বাজে 7:45, পৌনে 8টা বাজেনি, 7:40। আমি উঠেছি 6টায়, 6:30 থেকে আমার ওয়ার্কআউট সেশন ছিল। আর এখন এই মাত্র শেষ হলো। তো যাই হোক, আজকেই ছিল আমার ফার্স্ট ডে। আর এতদিন ধরে নিজে নিজে অনেক চেষ্টা করেছি, কোনোভাবেই কিছু করতে পারিনি। খুব লেজি, একদম এনার্জি, আমার নিউট্রিশন খুব দরকার ছিল শরীরের প্রতি, কোনো কাজে আমি এনার্জি পাচ্ছিলাম না। আর শরীরে একটার পর একটা প্রবলেম দেখা দিচ্ছিল। তো লাস্ট অবধি রাজীব অনেকদিন ধরেই বলছিল যে নিউট্রিশন নাও, কিন্তু যাই হোক, আমারই একটা গাফিলতি ছিল। তো লাস্ট অবধি আমি বললাম না, এরপরে আমাকে আর আমার গাফিলতি দেওয়া চলবে না, কেননা আমার একটা ছোট্ট বাচ্চা আছে। এরপরে ওর পেছনে অনেক খাটনি রয়েছে, ওর স্কুল, পড়াশোনা। বাবার নয় একটু বড় হয়ে গেছে, কিন্তু বাচ্চাটার তো এখন অনেক ছোট, এই তো শুরু হবে জার্নি। তো এই কারণে আমি আর আমার দিকে আর কোনো রকম গাফিলতি দিতে চাই না। তো আজ থেকে আমার পুরোপুরি প্রপার ডায়েট আরম্ভ হলো। আর আমি যার কাছ থেকে নিউট্রিশন নিচ্ছি, সে আমাকে পুরোপুরি গাইড করছে, ম্যাম। আর ম্যাম মানে ভীষণ ভালো। সত্যি কথা বলতে কি বলো তো, নিউট্রিশন নিলাম, ওয়ার্কআউট করলাম, ব্যাস হয়ে গেল, এরকম না। সত্যি কথা বলতে, যে এই মাইন্ড সেট আপ আর যে ডায়েটটা করে যে স্যাটিসফিকেশান, সেটা হচ্ছে সব থেকে মেন আর কি ব্যাপার। তো ম্যাম আমাকে খুব সুন্দরভাবে গাইড করে দেয় সব ব্যাপারে। আর এর আগেও আমি নিউট্রিশন নিয়েছিলাম 2020-তে, সেটা তো যাই হোক বন্ধ করে দিয়েছিলাম, যে না নিজে নিজে পারবো। 2-3 মাস কন্টিনিউ করেছি, তারপরে বন্ধ করে দিয়েছিলাম যে না নিজে নিজে পারবো। কিন্তু কি বলতো, একজনের গাইডে থাকলে পরে না, নিজে মানে একটা এনার্জি পাওয়া যায় আলাদা রকম। আর গাইড কেউ না করলে না, সেভাবে নিজের থেকে হয় না। তো যাই হোক, অনেকটাই দেরি হয়ে গেছে, বুঝতে পারছো। এবারে ঘরের কোনো কাজ হয়নি, সব রেখে শুধু ব্রাশ করেই এই যে ড্রেস পরেই নেমে গেছি একদম। আর আমার সকালবেলা ড্রিঙ্কসটা হয়ে গেছে। এবার আমার 7:30টায় ব্রেকফাস্ট আছে। 7:30টায় যে আমি ব্রেকফাস্টটা করব, অলরেডি 7:45 বাজতে যায়, কারণ আজকে একটু লেট হয়েছে। সেশনটা শেষ হতে একটু টাইম লেগে গেছে, 10 মিনিট লেট হয়ে গেছে। তো যাই হোক, চলো আমি এবার ব্রেকফাস্টটা করি। ব্রেকফাস্টটা আমাকে বানাতে হবে, আর তোমাদেরকে আমি অন্য দিন দেখাবো আমি কি কি করছি না করছি। আর আমার পুরো ডায়েট চার্ট দিয়ে দিয়েছে, সেই অনুযায়ী আমি আজকের থেকে পুরো প্রপারলি একদম সেটাই মেনটেন করব। যাই হোক চলো, এই দেখো আমার এখনও স্ট্যান্ডটা এখানে রয়েছে, এইমাত্র শেষ হলো। আমি বললাম না, এবার আমি এই ড্রেসটাই থাকবে পরে, আমি ঘরের বাসি কাজ শেষ করে স্নান করে আসবো একেবারে। যাই হোক, মেয়ে আর বাবা দুজনেই ঘুমাচ্ছে। আর রাজীবের অ্যালার্ম বেজে গেছে, রাজীবের ফোন আমার কাছে, কেননা যেহেতু রাজীবের ফোন থেকেই আমি শ্যুট করলাম, আমার ফোনে তো চলছিল। তো রাজীবের অ্যালার্ম বেজে গেছে, ওকে ডাকতে হবে এবার। তো যাই হোক চলো। অনেকটাই দেরি হয়ে গেল আমার এটা নিতে। এই যে ঝাড়বো আর খাওয়াবো, এইভাবেই করতে হবে, কারণ অনেকটাই দেরি হয়ে গেল ব্রেকফাস্টটা নিতে। আমার শরীরে এত প্রবলেম হয়ে যাচ্ছিল, ভেতরে যে ইন্টারনাল প্রবলেমগুলো হয় মেয়েদের, এত হয়ে যাচ্ছিল,
এত সমস্যা হচ্ছিল, তো আমার এটা করতেই হতো। এইটা যদি আরও আমি 2 মাস আগে শুরু করতাম তাহলে মনে হয় আমার অনেক ভালো হতো। প্রত্যেকটা মেয়ে যখন সংসার জীবনে পা দেয়, বাবা মার কাছে তো তারা রাজরানী হয়ে থাকে, কিন্তু যখন সংসার জীবনে পা দেয় তারপরে কিন্তু নিজের শরীরের দিকেই মেয়েরা তাকাতে ভুলে যায়, যে শরীরটাকে আগে ঠিক রাখতে হবে, তারপরে সংসার। আমরা ওই সংসারের তালে নিজের শরীরেরই ঠিকঠাক রাখতে ভুলে যাই। মানুষ তো না ঠকলে বোঝে না। আমি আজকে ঠকেছি নিজের শরীর দিয়ে, তারপরে বুঝতে পারছি যে শরীর যদি ঠিক না থাকে এনার্জি পাওয়া যায় না, আর এনার্জি যদি না পাওয়া যায় তাহলে কোনো কাজই করা যায় না। মানে কোনো কাজ করতে পারছিলাম না, বিশ্বাস করো। দেখতে পাচ্ছি চারিদিকে মানে জিনিস ছড়িয়ে রয়েছে, ঘর গোছাতে হবে, রান্নাঘরটা গোছাতে হবে, এই দিকটা একটু গোছাতে হবে, ওই দিকটা করতে হবে, কিন্তু ওই যে এনার্জি পাচ্ছিলাম না। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ব্রেকফাস্ট কমপ্লিট করে ফেললাম। আর এখানে দেখো আমি এবার ওই যে রাত্রেবেলা ভাতটা ছিল, তা সেই ভাতটা না নষ্ট হয়ে গেছে জানো তো। তো তার জন্য ওই ভাতটা ফেলে দিলাম, দিয়ে হাঁড়িটা ভালো করে ধুয়ে নিচ্ছি। ভাতটা বসাবো কিন্তু একটু পরে বসাবো। হাঁড়িটারি ধুয়ে বাসন টাসনগুলো মেজে তারপরে ভাবছি স্নানটা করে আসবো। কারণ এত গরমে রাজীব বলছে আজকে বাজারে যাব না, এখানে তো মাছওয়ালা আসে, দেখি কি মাছ নিয়ে আসে, তাহলে মেয়ের জন্য মাছ নিয়ে নেবো। তো তার অপেক্ষাই করছি যে মাছটা আসুক, তারপরে একেবারে মাছটা ধুয়ে স্নানটা করতে যাব। ওই স্নান করে এসে না আমার একদম মাছে হাত দিতে ভালো লাগে না। আর সকালবেলা না বেসিনটা পরিষ্কার করে নিলে দেখবে কাজে বাজে একটা আলাদা রকম আনন্দ আসে। কেন বলো তো, ওই পরিষ্কারই ভালো লাগে। ওই নোংরা থাকে বেসিনটা, একদম কাজ করতে ইচ্ছা করে না, ঘেন্নায়। তার জন্য আগে বেসিনটা আমি পরিষ্কার করে ফেলি। গুড মর্নিং, গুড মর্নিং গো, গুড মর্নিং। মুসু খেলাম। গুড মর্নিং হাম্পু। সবাইকে বলো গুড মর্নিং। সবাই কেমন আছো বলো, বলো কেমন আছো, জোরে বলো, শুনতে পাচ্ছে না। এত সকালে উঠেও যদি তাড়াতাড়ি রান্না না শেষ করতে পারি তাহলে পরে মেজাজটা কেমন গরম হয় বলো। এই মাছের অপেক্ষা করতে করতে আমি বিরক্ত হয়ে আমি না, আমার ভালো লাগছে না। এমনি ওয়ার্কআউট করার পরে পুরো গা হাত পা ওজন কত হবে ঘামে, তো তারপরে যদি তাড়াতাড়ি স্নানটা না করা যায় না আমার বিরক্ত লাগে। আর এমনিতেও গরমকালে দেখবে রান্নাবান্নার পরেই সবাই স্নানটা করে, ভালো লাগে। কেননা এসে স্নান টান করে এসে রান্নাবান্নাও ধরতে ইচ্ছা করে না। কিন্তু কি করব, আমার না সেটাতেই সুবিধা হয়। আমার সকালবেলা স্নানটা করে তারপরেই আমার রান্নাবান্না করলে আমার খুব সুবিধা হয়। তাই জন্য চিন্তা করেছি কি বলো তো, আমার তো অত অসুবিধা হয় না, তাই ভাবছি কি স্নানটা সকালেই করব। না গো, একটা বাচ্চাই তো খাবে, ওই জন্য রান্নাবান্না শেষ করে যাবতীয় কাজ একজনই খাবে, মেজে টেজে মাছটা আবার স্নান করব। কি করব, আর বেলেগুলো একটু দেখি, গরমকালই কোনো বেলে মাছগুলো। আর আমার ওরকম সমস্যা বাবা একদম ছোট, স্নান করলে ঠান্ডা লেগে যাবে। তো তার জন্য এই সিদ্ধান্ত কত করে গুলো, গরমে ফ্রিজের মাছ গো কি হবে, ফ্রিজের মাছ আছে গো, থাক ছাড়ো। চিংড়ি মাছ ফ্রিজে আছে।
দেখো মাছ দেখবে বলে কোথায় উঠে গেছে, দেখো দেখো, দেখেছো, দেখো মাছ দেখছে। একটাই শুধু তেলাপিয়া মাছ নিলাম, আর চিংড়ি মাছ রয়েছে, আর নেবো না, আবার পরে নেবো। টাকাটা নিয়ে নাও। এই দেখো, এই চিংড়ি মাছটা ফ্রিজ থেকে বার করলাম কালকের, এইটা রান্না করব, তার জন্য কেটে নিয়েছি সব। এই যে আমি তো খাবো না, আমি জাস্ট তরকারিটা খাবো। তো রাজীবের মতো, রাজীব বললো রাতে ভাত খাবে ও, তো তার জন্য ওর আর ওর দুবেলার, আর আমি শুধু তরকারিটা একটুখানি খাবো, ব্যাস। এই রাত্রিরে তো আমি খাবো না ভাত। আর এখানে হচ্ছে, কে আসলো দাঁড়াও দেখি, কে রে? হ্যাঁ কি এই কেডা? খারাপ হবে বলে তো জামা পাবো, জামা প্যান্ট দিয়ে হ্যাঁ একটু বসুন, একটু। তুমি এখন আজকে কেন কাজ নিয়েছো জানো? আজকে কি কাজ না, ও ইলেকট্রিক্যাল কিছু মাল কিনবে এজেন্সি থেকে, ওই কিনে দেবো, ওই কাজটা আমাকে করতে হবে। হ্যাঁ এই গরমে একটুখানি বসো, 10 মিনিট। হ্যাঁ নিচে দিকে নিয়ে আনতে আমি দেখো না কি আনন্দ। এটা কে কে ছুনি, এটা কে কে ছুনি, কে এটা? আচ্ছা আচ্ছা, কানে 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 বলো, কানে কে এটা? কে বলে দাও, বলে দাও কে এটা, বলে দাও। বাবান দাদা আসেনি তো কি হয়েছে, মিষ্টি দিদি চলে এসছে। এই থাকবে মিষ্টি দিদি, এখানে থাকবে নাকি দাদা নিয়ে চলে যাবে? আমি চলে যাবো, হ্যাঁ আচ্ছা করবো। না ওটা ধরো, তুমি মিষ্টিকে দিচ্ছি, খা। কি খেয়ে বেরিয়েছিস সকালে? কিছু খাসনি? পাউরুটি, বাউলি। বাবা তুই এইভাবে লজ্জা লজ্জা করে কথা বলছিস কেন? লজ্জা পাচ্ছিস নাকি আমাকে আবার নতুন করে? হ্যাঁ নাকি অনেকদিন পর দেখছিস মাসিকে? তাহলে কি শুনতে পাচ্ছি না। মাসি কখন আসবে? মাসি আসবে না, শুধু মিষ্টি দিদি এসেছে। মিষ্টি আজকে থাকবে, ঠিক আছে, যার জন্য রাজীব বলল মিষ্টি দিদির সাথে খেলা করবে। রোদের মধ্যে এসেছেন, ঠিক আছে, তার জন্য জামাই শ্বশুরের জন্য রসা বানাতে চলে এসেছে। চলো এটা কি বানিয়ে নিই, এটা দিয়ে দিই মাছ। এটা কি? ভাত। আর কি রান্না করেছো তুমি? হ্যাঁ শুনতে পাচ্ছি না। মাংস, এটা মাংস, আর এটা ভাত। ও মিষ্টির পটি পেয়েছিল, তো তার জন্য বললো মাসি আমি তাহলে স্নান করে নিই। আমি যে আচ্ছা ঠিক আছে, বেলা তো হলো, স্নানটা তুই করে নে, তারপরে আমি বনিকে স্নান করাচ্ছি। রাজীব আজকে একটু দেরিতে বেরোবে, তো তার জন্য ও এখন ঘরেই রয়েছে। তো ওকে বললাম কি যেহেতু আমি রান্নাটা করছি, বেলা হয়ে যাবে অনেক, রান্না নালে শেষ হতে হতে, তাই ওকে বললাম কি তুমি আজকে একটু মেয়েকে স্নানটা করিয়ে দিও। ও স্নানটাও করাতে পারে না, আর ঠিকঠাক মাথাও মোছাতে পারে না, সেই আমাকেই ধরতে হয়। আর এদিকে আমি দেখো চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি।
রান্না প্রায় ডান, সবই হয়ে গেছে। যেহেতু রাজীব খেয়ে বেরোবে, তার জন্য আমি আগে রান্নাটা কমপ্লিট করলাম। তো চিংড়ি মাছটা ভেজে নিই, চিংড়ি মাছের তরকারিটা হলেই হয়ে যায় আমার রান্না। এই দেখো, দুজনকে স্নান টান করিয়ে দিয়েছি, এখন হচ্ছে 12টা মতো বাজে। আর এর খিদে পেয়ে গেছে, তাই ও বললো বাসি রসগোল্লা দাও, খাবো। আর এখানে একে দিয়েছি কলা, আর কলাটা নিচে ফেলে দিয়েছে। খাও, দেখ মিষ্টি দিদি খাচ্ছে, দেখ খা আমার কলাটা খাও, মিষ্টি দিদি দেখো খাচ্ছে। ওকে পুরোটা রস চিপে দিবি না, ওকে একটুখানি রস দিবি, বুঝলি? মিষ্টির খিদে পেয়ে গেছে, ওই জন্য মিষ্টিকে দিয়ে দিলাম খেতে। মেয়েকে এখনও খাওয়াইনি, মেয়েকে খাওয়াবো। আর রাজীব এখন বেরিয়ে যাবে, তাই ও বসে গেছে খেতে। যখন মেয়ের জন্য মাছ নিয়েছি, তখনও মা আমাকে ফোন করে বলেনি যে মিষ্টি আসবে, তো যার জন্য জানি না। তো ওই মাছটা তো দুভাগ করা হয়েছে, মেয়েকে 1 পিস দিলাম আর মিষ্টিকে দিলাম। মেয়ে যেহেতু মাথাটা খেতে পারবে না, তাই মিষ্টিকে মাথাটা দিলাম, মেয়েকে লেজাটা দিচ্ছি। আর ওই টক ডাল দিয়ে চিংড়ি মাছের তরকারিটা দিয়ে খাচ্ছে ও। রাজীব এক্ষুনি বেরিয়ে যাবে, 12:30 মতো বাজে। আর আমার রান্নাবান্না সব কমপ্লিট, মিষ্টি খাচ্ছে, রাজীব খেয়ে উঠুক, তারপরে আমি মেয়েকে খাওয়াতে বসবো। চলো, মেয়েকে খাইয়ে দিয়েছি, সবার খাওয়া হয়ে গেছে। এবার আমার, এই যে আমার খাবার। ভাতটা মনে হচ্ছে একটু বেশি আছে, একটু কমিয়ে নেবো। ভাত, ওখানে লেবু, এখানে কালকে একটু চিংড়ি মাছ দিয়ে লতিটা ছিল, আর এখানে হচ্ছে 1 বাটি ডাল, আর এখানে হচ্ছে চিংড়ি মাছ, 1 পিস চিংড়ি মাছ, আর 2-3 পিস আলু। এই হচ্ছে। চলো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে আসছি। বেলা 1:30 মতো বাজে, আর রাজীব বেরোবে, দেখো রেডি হয়ে গেছে। ও বেরানোর পরে তারপরে দুটোকে নিয়ে আমি শোবো। জানি না ঘুমাবে কি না। না, আমার মেয়েটা ঘুমিয়ে পড়বে, কেননা ও আজকে অনেক সকালে উঠেছে, এমনি তো দেরি করে ঘুম থেকে ওঠে। তো দেখি ও ঘুমিয়ে পড়বে, কিন্তু বড়টার চিন্তাটা হচ্ছে, বড়টা কি করে। আর এই দেখো, বড়টা বলছে কি, মিষ্টি বলছে কি, মাসি আমি ঘুমাবো না, আমি না বেলা 10টার সময় উঠেছি ঘুম থেকে, আমি আর ঘুমাবো না। এবার ও না ঘুমালে আমার মেয়েও ঘুমাচ্ছিল না। আমি বললাম তুই একটা কাজ কর, তোকে ঘুমাতে হবে না, তুই চুপ করে শুয়ে থাক, এমনি বনি ঘুমিয়ে পড়ুক, তারপর তুই উঠে যাস। ও চুপ করে শুয়ে থাকতে থাকতে ও নিজেও ঘুমিয়ে পড়েছে। চলো একটু বিশ্রাম নিই, তারপরে কথা বলছি। বাজে এখন 5টা। সারা দুপুর তো আমি ঘুমাইনি, আমার ঘুমানোটা বারণ আছে দুপুরবেলা। আমি এমনিও ঘুমাই না দুপুরে, হয়তো ওই 4:30, 4:45 নাগাদ ফোন দেখতে দেখতে একটু চোখটা বন্ধ হয়ে আসে, তারপর তো উঠেই যাই। আমি এমনি দুপুরে ঘুমাই না। তো আজকে তো পুরোপুরি ডায়েটের মধ্যেই রয়েছি, দেখলেই তোমরা। তো তার জন্য একদমই স্কিপ করেছি ঘুমটা। আর ধরে না, গরম আছে। আর দুজনকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি, আর একজন বড়টা এখনও ঘুমাচ্ছে, ছোটোটা উঠে গেছে। তাই অনেকক্ষণ উঠেছি, উঠে একটু আলমারিটা গোছানোর ছিল, আলমারিটা টুকটুক করে গোছালাম। বুঝি কী করবো। 2টোর আগে লাঞ্চ করতে বলেছে। আমার আজকে লাঞ্চ হয়ে গেছে 1:30টার আগে, মানে সবার আগে আগে হয়ে গেছে। রাজীব বেরোবে বলে দেখলে আগে ওকে দিয়ে দিয়েছি খেতে, আর মিষ্টিরও খাওয়া হয়ে গেছিলো, তারপরে মেয়েকেও খাইয়ে দিয়েছি, তাই আমারও খাওয়া হয়ে গেছে। তাই খিদে পাচ্ছে। তা এখন তো আমাদের কোনো রুটিনের নেই কিছু খাওয়ার, তো কী খাবো সন্ধ্যে 7টার সময় আছে, আর 6টার সময় আছে তোমার হচ্ছে টিটা, যে টিটা অ্যাফ্রেশটা খাচ্ছি। তো ভাবলাম কি যে এখন একটু অ্যাফ্রেশটা করে খেয়ে নিই। তো তার জন্য যেহেতু একটু খিদে পাচ্ছে। কি করলি রে? উঠছে তো। তো ওই জন্য একটু অ্যাফ্রেশটা করলাম, করেই খাবো।
গরম আছে এখনো। মিষ্টি দিদি, ও অঘরে ঘুমাচ্ছে, এখন উঠবে না। কেন উঠছে না? তাই? তো ছোলা মাখা। আমার টিফিন এটা। খাও, ঝাল নেই, খাও। ঘরে তো ছোলা ছিল না, আনা হয়নি, তো কালকে আনবো ছোলাটা। রাজীব এইমাত্র ঢুকলো, আর এখন কটা বাজে বলো তো? 7:30। তোকে বললাম কি তুমি একটা কাজ করো, কিচ্ছু দিতে বলবে না, কাঁচা ছোলার মধ্যে একটু পেঁয়াজ আর একটু লেবু বা তেঁতুল একটু দিয়ে, একটু বিট নুন দিয়ে নিয়ে আসো। ও তাই ছোলা মাখা নিয়ে আসলো, আর এখন বসে সেটা খাচ্ছি। তখন চা খেলাম তোমাদের সাথে, তারপরে 2 মেয়েকে সুজি করে দিলাম। ইচ্ছা ছিল ম্যাগি করে দেওয়ার, কিন্তু ম্যাগিটা ঘরে ছিল না, তো সুজি করে দিলাম। ওরা দুজনে খেলো, খেয়ে পড়বে, এই যে এখন খাচ্ছে।